7 কিলোমিটার এই সড়কের 3 কিলোমিটারই খানাখন্দ ও ছোট বড় গর্ত দিয়ে ভরা। অথচ এই সড়ক দিয়ে ২ উপজেলার কয়েক হাজার মানুষের যাতায়াত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া উপজেলার আঞ্চলিক এই সড়কটি মেরামতের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ১৩,২৩,৯৬,০০০ টাকার টেন্ডার পায় মেসার্স মোমিনুল হক কিশোরগঞ্জ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালে জুলাই মাসে কাজ শুরু হওয়ার কথা থাকলেও এবছরে জুলাই গিয়ে দেখা গেল মাত্র শুরু হয়েছে কাজ। আমরা আজকে বিগত কয়েক বছর যাবৎ এই রোডের দুর্ভোগ আমরা পোহাইতেছি। এখন আমরা এটা জানতে পেরেছি বিভিন্ন প্রশাসনের মাধ্যমে যে এই রুটের অনেক আগেই একটি বাজেট হয়ে আছে, কিন্তু কে বা কারা পাইছে এ ব্যাপারে আমাদের কোনো এখনো পর্যন্ত আমরা কোনো হদিস পাচ্ছি না। অসংখ্য ছেলেমেয়েরা যারা স্কুল পড়ুয়া তারা আসা যাওয়া করতে পারছে না, তাদের অনেক সমস্যা হচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে। আমরা শুনতে পেয়েছি যে এই রাস্তাটা নাকি 2 বছর আগে টেন্ডার হয়েছে। এতদিন যদি টেন্ডার হয়েই থাকে তাহলে এখন পর্যন্ত কেন কাজ করছে না আমরা এই প্রশাসনের কাছে জানতে চাই। আমরা আশা করছি অতি তাড়াতাড়ি সময়ের ভিতরে যেন আমাদের এই রাস্তাটি সংস্কার করে সুন্দরভাবে চলাচলের উপযোগী করে দেয়। গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পাশাপাশি ভাঙা সড়কের অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি অটোরিকশা চালকেরা। এলাকার মানুষের ভোগান্তি কমাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এই সড়কের এমন বেহাল দশা যার কারণে প্রতিনিয়ত প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক মানুষ আহত হচ্ছে, অনেক মানুষ নিহত হয়েছে, এরকম ঘটনাও এই সড়কে ঘটেছে। তো আমি এখন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগুলো খতিয়ে দেখেন কে বা কাহারা। আমরা ইতিমধ্যে শুনেছি এটার বাজেটও হয়েছে, কেন কাজটা হচ্ছে না। রাস্তাঘাট ভাঙ্গা, আমরা গাড়ি ঠিকভাবে চালাইতে পারি না, যাত্রীরও সমস্যা, এবং কি আপদ বিপদ পড়লে একটা যাত্রী যে হাসপাতালে নিয়ে যাবো তাও যাওয়া যায় না, আস্তে আস্তে যাওয়া লাগে। খানাখন্দে ভরা এসব রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে পথচারী ও যানবাহন চালকেরা। রাস্তার বেহাল দশার কারণে ৩০ মিনিটের পথ অতিক্রম করতেও সময় লাগছে ১.৫ থেকে ২ ঘন্টা। জয়নগরের পর থেকে এই জায়গাটা আপনার আগে লাগতো ৩০ মিনিট, এখন লাগে আপনার ১.৫ ঘন্টা। রাস্তা ভাঙার কারণে চলতে পারে না, মাল নিতে পারে না, দোকানের মালটাল কম নেওয়া লাগে, আস্তে আস্তে যাওয়া লাগে। রাস্তা প্রচুর খারাপ, মনে হয় যে আজকে এটা ভেঙে গা সেটা ভেঙে গা, রুগী নিয়ে যাওয়া যায় না, মনে হয় যে রুগীর যে অবস্থা মনে হয় হাঁটতেও যাওয়া যায় না, যে অবস্থা পরিস্থিতি ভেঙে সেঙ্গে মনে যে সেই জন্য আমার গাড়ি নষ্ট হয়েছে, মনে হয় ২-৩ হাজার মাল লাগছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে বিভিন্ন অজুহাত দেওয়ার চেষ্টা করেন তারা। এলজিডি থেকে যে রাস্তাটা যে ঠিকাদার কন্ট্রাক্ট পেয়েছেন ওনাকে বারবার রিকোয়েস্ট করার সত্ত্বেও আমি একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যিনি মূল ঠিকাদার তার সঙ্গে কথা বলেছি, উনি ভৈরবের। তো উনি বলেছেন যে উনি এখানে একজনকে দায়িত্ব দিয়েছেন এবং উনি যদি কাজ না করেন তাহলে তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। এখন এই বিষয়টি তাকে বারবার জানানোর সত্ত্বেও উনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এর প্রেক্ষিতে আমি গত আইনশৃঙ্খলা জেলাতে যে আমাদের সমন্বয় সভা হয়, এই সমন্বয় সভাতে আমি উত্থাপন করেছি এবং এই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডিসি স্যারকে আমি অনুরোধ করেছি যাতে আমরা দ্রুত এই রাস্তাটা মেরামত হলে আমরা মানুষের ভোগান্তিটা একটু কমিয়ে আসে। স্থানীয় প্রশাসন দ্রুত সড়কটির কাজ শেষ করে চলাচলের উপযোগী করে তুলবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।